আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আজকে এই যে ফ্রেজ কিভাবে তৈরি করতে হয় এই ধরনের সেটা সংক্ষিপ্তভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিতাবুল্লাহি, আল্লাহর বই। অর্থাৎ আল্লাহ এবং বই এই দুটো শব্দের সাথে সম্পর্ক হয়েছে একটা র দিয়ে বা এর দিয়ে। এটা কিভাবে তৈরি করতে হয় এটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। রসুল্লাহি, হ্যাঁ, আল্লাহর রসুল। রসুল্লাহি, আল্লাহর রসুল। লাইলাতুল কদরি, কদরের রাত। বাইতুল্লাহি, আল্লাহর বাড়ি। রহমাতুল্লাহি, আল্লাহর রহমত। আচ্ছা, এই ধরনের শব্দ কিভাবে তৈরি হয় বা এই দুটি শব্দের মধ্যে সম্পর্ক কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। আমরা আহ, দেখি, এইখানে আমরা দেখি এখানে একটা শব্দ হচ্ছে বিলাল, আর একটা শব্দ হচ্ছে বাড়ি। বিলালের সাথে বাড়ির একটা সম্পর্ক তৈরি হয়েছে। মূলত শব্দ ছিল একটা বিলাল একটা বাড়ি, মাঝখানে আমরা এর দিয়ে একটা সম্পর্ক তৈরি করছি। লক্ষ্য করেন, বাড়ি এটাকে আমরা বলছি সম্পর্কিত, আর বেলালের এটাকে আমরা বলছি সম্পর্ককারী। মালিকানাধীন, মালিক, অধিকৃত বা অধিকারী, এইভাবে আমরা বলতে পারি। তাহলে মালিক মালিকানাধীন, অধিকারী অধিকৃত বা সম্পর্ককারী সম্পর্কিত, দুটি শব্দকে, এগুলো যদি আমাদের মনে নাও রাখতে পারি, আমরা আমরা আমাদের যেই দুটার কথা মনে রাখতেই হবে সেটা হচ্ছে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে লেখা মুদাফ, আর একটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহি। মুদাফ যেটা হচ্ছে যেটা প্লেন শব্দ থাকে, যার সাথে এর যুক্ত হয় না, আর যেটার সাথে এর যুক্ত হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো মুদাফ ইলাইহি। মালিক মালিকানাধীন। তাহলে আমি একটা প্রশ্ন করি, হামিদের কলম। নুরুল ইসলাম খান, আপনি বলেন হামিদের কলম এখানে মালিক কে? হামিদ মালিক আর হামিদ মালিক আর কলম কলম। এটা হচ্ছে মালিকানাধীন, হ্যাঁ, হ্যাঁ, মালিকানাধীন। হ্যাঁ, মালিকানার দিন। হ্যাঁ, আচ্ছা, এভাবে যদি আমরা বলি যে সাইদের কলম, কোনটা মালিক? সাইদ মালিক আর কলম মালিকানার দিন। গুড, কলম মালিকানাধীন। তাহলে মুদাফ কোনটা? হামিদের মা, মুদাফ কোনটা? মুদাব হামিদের মা, মা মুদাব। গুড। আর মুদাফ ইলাইহি? মুদাব হামিদ হামিদের মুদাফ ইলাইহি হামিদ হচ্ছে হামিদের। হামিদ গুড। হামিদের হামিদের মা পুরাটাই তো হবে না না, মুদাবিলাই। শুধু না, হ্যাঁ, শুধু হামিদের এটা হচ্ছে মুদাফ ইলাইহি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মুদাফ হচ্ছে মা, হ্যাঁ। হ্যাঁ, একইভাবে আমি যদি বলি আল্লাহর রসুল। আল্লাহর রসুল, রসুল হচ্ছে মুদাব
আর আল্লাহর হচ্ছে মুদাফ ইলাইহি। গুড। রসুল হচ্ছে মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। এখন এই যে মুদাফ যেটা, এইটা কি করবে? আল এবং তানবিন নিবে না যখন এটা হবে, আল এবং তানবিন নিবে না। আর মুদাফ ইলাইহি এটা সবসময় মাজরুর। এটা হচ্ছে আমাদের নিয়ম। মুদাফ আল এবং তানবিন নিবে না, এবং মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। মুদাফ আল এবং তানবিন নিবে না, আর মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। মাজরুর। হ্যাঁ। এখন আমরা আসি, দেখেন আমরা বানাবো বিলালের বাড়ি। হ্যাঁ, নিয়মটা হচ্ছে যার যার নিচে তার তার আরবিটা বসাবো, অরিজিনাল আরবি। বাড়ির আরবি বলেন তো? বাইত, বাইতুন। বাইতুন। আর বিলাল আরবি হচ্ছে বিলালুন। হুম। হ্যাঁ, যার যার নিচে তার তার আরবিটা আমরা বসালাম। এখন আপনি বাইতুল বিলাল। এই সূত্রটা প্রয়োগ করতে হবে। মুদাফ আল এবং তানবিন নিবে না, মুদাফ ইলাইহি মাজরুর। ও, এখন তানবিন বলেন নিবে। বাইতুনে কি আল আছে? বাইতুনে তো না, আল নাই। আচ্ছা, তানবিন আছে? আছে। তানবিন তো আছে, ওই যে দুই পেশ। হ্যাঁ, তাহলে তানবিনটাকে সরাই ফেলতে হবে, দুইটাকে হ্যাঁ, একটা করে ফেলতে হবে। হ্যাঁ, এক পেশ হবে বাইতুল। বাই বাই- বাইতু। বাইতু, গুড। আর হুম, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। বিলালুন এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? এখন যেটা আছে, তো এটা মানসুফ। না না, পেশ আছে উপরে, মারফু। উপরে পেশ মারফু থাকলে মারফু মারফু। মারফু, হ্যাঁ। এখন এটাকে মাজরুর করে ফেলতে হবে। তাহলে বেলালুন কি হয়ে যাবে? বেলালিন। বেলালিন। এবার যদি একসাথে বলি, নুরুল ইসলাম খান আপনি বলেন। বাই, বাইতু, 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 বাইতু। ভাই একসাথে বেলাল। বলেন, এই যে যেটা আছে। বাইতু একসাথে তো মিলে না। বাইতু, হ্যাঁ হ্যাঁ, এই যেটা আছে এটাই পড়েন, বাইতু। বাইতু বিলালিন। গুড। বাইতু বিলালিন। আচ্ছা, হ্যাঁ, আর একটা বলবেন। এটা না, এটা বলি আসেন। বাড়ি আরবি কি আবার বলেন? বাইতুন। বাইতুন। আর আল্লাহু আরবি আল্লাহু। আল্লাহ। আচ্ছা, একই সূত্র প্রয়োগ করেন এবার। হুম। বাইত, বাইতুল্লাহি। বাইতুল্লাহি। গুড। হুম, বাইতুল্লাহি, হ্যাঁ, আল্লাহর বাড়ি। আচ্ছা, বাইতুল্লাহ। তাহলে এখন আপনি বলেন তো আল্লাহর রসুল কি হবে, নুরুল ইসলাম খান? রসুল, বা- রসুল্লাহি। গুড। রসুল্লাহি। রসুল্লাহি। আল্লাহর কিতাব কি হবে? উম, এ, কিতাব, কিতাব, কিতাবুল্লাহ, গুড। কিতাবুল্লাহি। পুরোটা, হ্যাঁ। দেখেন আমি হুম, আল কিতাব নিয়ে আসলাম। এখন এখান থেকে এটাতে তানবিন নাই কিন্তু আল আছে, তাহলে আমাদের আল সরাই ফেলতে হবে, হ্যাঁ। হ্যাঁ, ওকে, তাহলে আলটা সরিয়ে ফেললে এটাকে কিতাবু হয়ে গেল। আর এই হ্যাঁ, পাশে যে শব্দটা থাকবে এটা মাজরুর হয়ে যাবে। তো আল্লাহু মাজরুর হয়ে কি হবে? কিতাবুল্লাহি। আল্লাহি আল্লাহি। হবে। আল্লাহি। একসাথে যদি আমরা বলি, কিতাবুল্লাহি। কিতাবুল্লাহি, আল্লাহর বই, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার হচ্ছে এনামুল হক, আপনি বলেন। মসজিদ আরবি বলেন। মসজিদুন। এনামুল হক শুনতে পাচ্ছেন? আনমিউট করে নিতে হবে। মসজিদুন। মসজিদুন, গুড। আর রসুল আরবি আমরা দিলাম আর রসুল, হ্যাঁ, এভাবে। এখন সূত্র অনুযায়ী, মসজিদু রাসূলিন। না, এটাতে তো আল আছে। হুম। তাহলে কি মুদাফ ইলাইহি কে তে কি মাজরুর আল হবে। থাকতে পারে? না, আল থাকতে পারে, কিন্তু এখানে তো মসজিদ। একটা পেশ, তাহলে নিচে জের হলে কয়টা জের হবে? হ্যাঁ, মসজিদুর রাসূলি আর রাসূলি। একসাথে যদি বলি,
মসজিদুর রাসূলি। মসজিদুর রসুলি। জি। আচ্ছা, আরেকটা বলেন। আমরা দিলাম আর রহমাতু, আর একটা হচ্ছে আল্লাহু। হুম। এবার বলেন এটা আল্লাহর রহমত। তাহলে আল থাকবে না, আর রাহমাতুলিল্লাহি। না, রহমাতু আর এই আল্লাহুটা আল্লাহি হয়ে যাবে, হ্যাঁ। রাহমাতুল্লাহি। রহমাতুল্লাহি, জি আল্লাহর রহমত, হ্যাঁ। জি জি। আচ্ছা, এইবার নুরুল ইসলাম, আপনি আসেন, আপনার নামের সাথে মিল আছে। আলো আরবি কি বলতে পারবেন? না, পারবো না। আচ্ছা, নূর আপনি তো নূর আজকে নুরুন, আলো আরবি নূর হচ্ছে নুরুন, নূর। আর ইসলামের আরবি হচ্ছে আল ইসলামু। এবার আপনি আপনার প্যাটার্ন অনুযায়ী করেন, সূত্র অনুযায়ী। নুরুল ইসলামী। গুড। এটা হচ্ছে আপনার নামের অর্থ, ঠিক আছে। নুরুল ইসলামী, জি জি। ইসলামের আলো, হ্যাঁ। ওকে। আচ্ছা, এবার এনামুল হক, আপনি বলেন সাইদের কলম। হুম। কলামু সাইদিন। গুড। কলামু সাইদিন। জি কলামু সাইদিন, সাইদের কলম। আচ্ছা, জি। কদরের রাত। হুম, আহ, কদরের রাত। রাত ইংরেজি হচ্ছে রাত রাত, আরবি হচ্ছে লাইলাতুন। লাইলাতুল লাইলাতুল কদরি। ভেরি গুড। লাইলাতুল কদরি, হ্যাঁ, জি কদরের জি রাত। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের এখানে খুব জোরে বাতাস শুরু হয়েছে, যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে। জি জি। আহ, জি। খুলনাতে অবস্থা খারাপ। জি। আর আমরা তো খুলনাতে আছি, এই আশেপাশে যে গ্রামগুলো আছে, বিশেষ করে ওই বাগেরহাটের ওইদিকে, সাতক্ষীরার এইদিকে, যেটা হচ্ছে আপনার একদম সীমান্তবর্তী যেসব ওগুলোর অবস্থা আরো খারাপ। ওটা গতকাল থেকেই ঝড় জি বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে। আমরা সবাই দোয়া জি করব আল্লাহ যেন জি, তাদেরকে হেফাজত ইনশাল্লাহ। করে। হুম। জি। আর গত ধন্যবাদ। 2 বছর আগে বিদ্যুৎই ছিল না 3 দিন, একটা ঝড় হয়েছিল। আল্লাহ জি ভালো জানেন এবার কি হবে। তো আমরা শেষ করছি, আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা একটু হোমওয়ার্কটা করে ফেলবেন। হুম? জি জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।